দেখো দেখি কি বিপদ। আমি আজের শেষ দেখেই ছাড়বো। এখন আবার ফালতু সেট ধরবি না কিন্তু, ভুলে যাস না তুই এখন আর ছোট নেই। তুমিও ভুলে যাও না সেদিন আবার রুমে গিয়ে মিষ্টি চুরি করতে গিয়ে ধরা খাইছিলা। কি বললি রাস্কেল? তার মানে আমি মিষ্টি চোর? এখন তো নাড়ু চোরও মনে হচ্ছে। সাগর, বাবাকে কেউ এভাবে বলে? মুখে কোনো মিষ্টতা নেই। ছোটবেলায় কত মধু কিনে খাওয়ালাম, সেগুলো কোনো কাজেই দিল না। ভেজাল মধু খাওয়ালে কাজে দিবে কি করে? যত সব 2 নাম্বার মধু নিয়ে আসতা। হ্যাঁ মা, হালকা নেশা হয়ে যেত। আমার বাবুটা একটু মধু খাইতে চাইতো না। মা এসব ফালতু কথা বাদ দিবা, আমার এখন নাড়ু খাইতে ইচ্ছা করতেছে। আমার নাড়ু গুলো কই সেটা বলো। থানায় গিয়ে একটা ডায়েরি লিখে আসতে পারিস, তাহলে হয়তো চোরটাকে খুঁজে পেতেও পারিস। দরকার পড়লে তাই করবো। নাড়ু আজ বের করে ছাড়বো। ঘরে তো আর একটাও নাড়ু নেই, পাগলটাকে কি করে থামাই? এই চিনি বেশি দিয়ে আমার এক কাপ চা দাও তো। নাড়ু, আমার এমনিতেই অনেক সুগার। সুগার না ফিগার তা একটু পরেই বোঝাচ্ছি। কি রে, ও দেখছে আমাকে রীতিমতো সন্দেহ করছে। আরে বাবু, এবার তুই বাবাকে ছেড়ে অন্য কাউকে সন্দেহ কর না। তাহলে তো তোমাকেই এখন সন্দেহ হচ্ছে। কি বললি? আমি নাড়ু চোর, নিজের হাতে নাড়ু বানিয়েছি তোদের জন্য। আর তুই কি না? যার জন্য চুরি করে সেই বলে চোর। ধুরু, যার জন্য নাড়ু বানালাম সেই বলে কিনা নাড়ু চোর। মা আমি তোমাকে একবারও নাড়ু চোর বলেছি? তুমি না আসলে একটু বেশি বুঝো। তাহলে এত সন্দেহ কেন করছিস? চুপচাপ